নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজকে ছাদ বাগানে অনেক কিছু গরমের সবজি বসাবো এবং আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমার ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন, কুমড়ো গাছটা দেখুন কত সুন্দর হচ্ছে, বেশ বড় হয়ে গেছে। আর শীত খুব একটা এখন নেই, আছে, দিনে গরম রাত্রিরে ঠান্ডা। গাছগুলো এখন বেশ বড় হচ্ছে। পুরো ছাদ বাগানটাই দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। লাউ ঝুলছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোই কিন্তু আমার ছাদ বাগানে আছে। আজকে অনেকগুলো কপি গাছের মাটি আমি ফেলেছি এবং তৈরি করছি। আমি যেহেতু এই যে নিচে পাতা দিই, এই যে পাতাগুলো দিই, পাতাগুলো এই জন্যে যে নিচে জল পেয়ে পেয়ে এগুলো আস্তে আস্তে পাতা সারে পরিণত হয়। এগুলো কিন্তু মাটির সঙ্গেই মিশাবো, তবে যেগুলো একদম গুঁড়ো হচ্ছে না সেগুলোকে আমি আবার কোনো একটি গ্রো ব্যাগের নিচে দিয়ে দেবো। আমার সাদা জাম গাছে প্রচুর ফুল এসেছে, এখনো ফুল ফোটেনি, কুঁড়ি আছে দেখুন। সব রকম বেগুন গাছ কিন্তু আমার ছাদ বাগানে আছে, নানা রকম নানা ধরনের বেগুন গাছ। যে বেগুন গাছগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গা দিয়ে সংগ্রহ করি। আর এই যে হলুদ হয়ে যাওয়া বেগুনটা দেখছেন, এই বেগুনটা কিন্তু আমি বীজ রাখবো। বীজ রাখার জন্যই প্রায় পেকে এসেছে। হলুদ হয়ে যাওয়া মানে পেকে এসেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব এবং একে কেটে চার ফালা করে যেখানে বোটাটা থাকে ওটা আমি ঝুলিয়ে রাখি। ওইভাবে আমি বেগুনের দানাগুলো বার করি এবং অনেককে আমি গিফট হিসেবে বেগুন দানা আমি দিয়ে থাকি। অনেকেই বলেন আমাকে সাদা বেগুনের, এর আগে দিয়েছি গোল ডিম বেগুনের দানা সাদা, আর এটা কিন্তু লম্বা বেগুন, এটাও যারা চাইবেন তাদের দিয়ে দেবো। আর এখানে দেখুন বেগুন গাছটা আমি বারবার এই জন্যে দেখাই। দেখুন বেগুন গাছটাকে একটু নিয়ে আসি সামনে। এই দেখুন কত সুন্দর বেগুন হতে পারে একটা বেগুন গাছে, সেটাই আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি একদম জৈবিকভাবে। এইখানে দেখুন এই যে এগুলোতে কিন্তু বীজ বসানো আছে, এটাতেও আছে। দেখুন মাথাটা পাখিতে খেয়ে নিয়েছে। ছাদে দেখছি বীজ বসিয়ে গাছ করা যাচ্ছে না, তাই নতুন করে আবার ব্যালকনিতে বীজ বসাতে শুরু করেছি। এবং আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি বীজ আজ বসিয়েছি এবং এর আগে কি কি বীজ বসিয়েছিলাম। প্রচুর বীজ বসিয়েছি, আপনাদের নিয়েও বসিয়েছি এবং আপনাদের ছাড়াও বসিয়েছি অনেক বীজ। তবুও দেখছি কি গাছ কিন্তু উঠলেই পাখিতে খেয়ে নিচ্ছে। আমার ছাদ বাগানে প্রচুর পাখি আসে, অনেক ধরনের। সেই সব পাখিরাই আবার গাছগুলোকে নষ্ট করে। কি আর করা যাবে। তাই আজকে আমি ব্যালকনিতে বেশ কিছু গাছ বসিয়েছি এবং সেটাও আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। চলে এসেছি ব্যালকনিতে এসে আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি, বেশ কদিন আগে কিছু গাছের দানা বসিয়েছি। এগুলো সব লঙ্কা গাছ। এখানে কোনোটায় সাদা লঙ্কার গাছের বীজ, কোনোটায় কালো লঙ্কার গাছের বীজ। আর নিজের ছাদ বাগানেরও কিছু লঙ্কা আমি এখানে বসিয়েছি। লঙ্কা নয়, লঙ্কার শুকনো লঙ্কা করে
বীজ বসিয়েছি। এইটা আমার নিজের ছাদেরই গাছ থেকে আনা বীজ। আবার এই যে দুটো দেখছেন, এই দুটো কিন্তু আমার বাজার থেকে আনা গাছের বীজ। এখানে আছে করলা। করলাটা কয়েকদিন আগে দিয়েছিলাম, গাছ কিন্তু ফুটে গেছে। এইবার গাছগুলোকে আমি বড় গ্রো ব্যাগে দেব, এবং সেটা দেব হচ্ছে আমার ছাদে। এখানে আছে কুমড়োর দানা, বৈদ্যবাটি কুমড়োর দানা আমি পেয়েছিলাম, কিনে এনেছিলাম সেই দানা। এখানে দেখুন কালো লঙ্কার চারা আমি নিজেই করেছিলাম, সেই লঙ্কার চারাগুলো আবার বসিয়েছি। এইখানেও দেখুন ওই একই কালো লঙ্কার চারা। কোথায় করেছি তাও দেখাবো। এই যে দেখছেন, দেখুন ঝিঙের দানা উঠে এসেছে, জল দেবার সময় ওটাকে ঠিক করে বসিয়ে দিতে হবে। এরকম আমি ঝিঙে বসিয়েছি দুটি ছোট ছোট টবে। এখানে গাছগুলো বড় হলে তারপর গিয়ে আমি ছাদে বসাবো। ব্যালকনিতে আনার উদ্দেশ্যটা কিন্তু আমার অন্য কিছু নয়। পাখির উৎপাত আমার ছাদে এত বেড়ে গেছে, বুলবুলি, তারপরে ছাতার পাখি, টুনটুনি, এই রকম এমনকি টিয়া পাখিও আসে আমার ছাদ বাগানে। এইবার ওই সব পাখিদের হাত থেকে গাছ বাঁচানোর জন্য আমি কিন্তু ছাদ বাগান থেকে আর চারা করলাম না, ব্যালকনিতে নিয়ে এলাম চারা তৈরি করতে। এই যে দুখানা বেগুন গাছ দেখছেন, এও কিন্তু আমি নিজে চারা করেছি। এই চারাটা সিড টু প্ল্যান্টের বীজ থেকে। এই যে দেখছেন কালো লঙ্কার চারা, এইখানেই আমি চারা করেছি, এবং এই চারাগুলোই তুলে তুলে ছোট্ট ছোট্ট টবে বসিয়েছি। এখানে একটু বড় করে নিয়ে তবেই যাব ছাদ বাগানে বসাতে। এবার দেখাবো ব্যালকনিটা, কিভাবে আমার ব্যালকনিটা আমি ব্যবহার করি গাছের জন্য, একটু দেখে নিন। অনেক রকম বীজ বসিয়ে রেখেছি। এই যে ছোট ছোট যত টব দেখছেন, সব টবে কিন্তু বীজ বসানো আছে, এবং এই বীজই যখন জার্মিনেট হয়ে একটু বড় গাছ হবে, তখন আমি ছাদে নিয়ে এসে বড় গ্রোবা কিংবা বড় টবে বসাবো। ব্যালকনিটা জুড়ে কিন্তু আমার গাছ আছে, দেখুন হ্যাঙ্গিং আছে, তারপর ফুলের গাছ আছে, আর বিভিন্ন সবজির চারা তৈরি করছি সেগুলো আছে। আবার অনেক সময় রাত্রিবেলা কিংবা খেতে বসে আমাদের লঙ্কা লাগে, তো কাঁচা লঙ্কা খাবো, সেই জন্য আমার ব্যালকনিতেও বেশ কিছু লঙ্কার বড় বড় গাছও আমি করে রেখেছি। দূরে দেখুন কত গাঁদা ফুটেছে, এখানে পেঁপের চারা আছে, সব রকম গাছ কিন্তু আমার ব্যালকনিতে আমি বসিয়ে বড় করে তবেই আমি ছাদে নিয়ে যাই। এই যে সামনে দেখছেন কিছু বীজ রোদে দেওয়া হয়েছে, ঝিঙে, কুমড়ো, শসা, লাউ। এখানেও কিন্তু আছে আমার বোগেনভিলা, দেখুন কত রঙের বোগেনভিলা আছে। আর এই যে লাল শাকটা দেখছেন না, এটা বীজ করতে রেখেছি। চারতলা ছাদে আমি বারবার দেখাই একটা বীজ করতে রেখেছি, আর এটাকেও কিন্তু আমি বীজ করতে রেখেছি। এখানে আছে একটা বাঁধাকপি, এই বাঁধাকপি গাছটিতেই পোকা হয়েছিল, আমি ছাদে যেতে পারছিলাম না তখন, তাই নিচে নিয়ে এসে ওর পোকা বের করে আমি বারান্দাতেই রেখে দিয়েছি। এরপরে দেখুন যে কোনো লঙ্কার গাছের গোড়ায় কি সুন্দর কুমড়োর গাছ হয়েছে। এই কুমড়োর গাছগুলো সব আমি
আমার যে নিচে বাগান আছে সেই বাগানে বসিয়ে দেব। এই যে বোগেনভিলাটা দেখছেন, এটা না আমারই বাড়ির বোগেনভিলা, ডাল কেটে করেছিলাম, তাও 12 বছর আগে। সেই বোগেনভিলাটা এখন অনেক বড় হয়ে গেছে। এবার চলুন আজকে কি কি বীজ বসাবো সেটা দেখাবো। এখানে আছে যে ছোট্ট ছোট্ট দানা, এগুলো কলমি শাকের দানা। লাউ নিয়ে এসছি বীজ 4খানা, কিছু কুমড়োর বীজ নিয়ে এসেছি, আর কিছু শসার বীজ নিয়ে এসছি। বীজগুলো আমি বসিয়ে দেব, এবং এইটা হচ্ছে দেখুন কলমি শাকের দানা, এটা আমি ছাদে বসাবো। এইগুলো পাখি খায় না, আর খেলেও আমি ঢেকে বসাবো। বড় একটা গ্রো ব্যাগে বসাবো, তো তাই ছাদেই বসাবো। এবার দেখুন বীজগুলো সাজিয়ে নিয়েছি, আর এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে বীজগুলো বসিয়ে দিচ্ছি। এটা দিলাম শসা, এরপরে দেখুন এটাই দেব 2টো লাউয়ের দানা। এই লাউগুলো গোল লাউ। এই দেখুন এখানে দিচ্ছি কুমড়ো, এটা হচ্ছে বৈদ্যবাটির কুমড়ো। এইসব আমি বিভিন্ন জায়গা থেকে এইসব বীজ আমি সংগ্রহ করি, সেইগুলোই আমি বসাই। আপনারা কিন্তু ঠিক এইভাবেই গাছ বসিয়ে নিয়ে, এই সময় গাছ বসিয়ে নিয়ে একটু বড় করে, যখন আপনাদের শীতের সবজি সব উঠে যাবে, তখন অনেক ক্রেট ফাঁকা হবে, গ্রো ব্যাগ ফাঁকা হবে, তাতে বসিয়ে দেবেন। ঝিঙেটা দেখুন এখনো কিন্তু আমি ঠিক করিনি। ঝিঙে সব কিছু গাছ কিন্তু আমি এখানে বসিয়েছি। এই যে দেখুন বসানোর পর আমি কিন্তু সেগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম, কারণ জল দিতে হবে। আর আমি এইভাবেই ব্যালকনিটাকে ব্যবহার করি আমার গাছের জন্য। আপনারাও করতে পারেন এইভাবে ব্যালকনি ব্যবহার গাছের জন্য। গাছের বীজগুলোকে জার্মিনেট করে নিয়ে গাছগুলোকে একটু বড় করে নিয়ে ছাদে বসাবেন।